বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শুধু ক্ষমাই করেন না, তিনি আমাদের বোঝাও হালকা করেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি শিখিয়েছেন মানুষের জীবন নতুন করে শুরু করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই অতীতকে পিঠে বয়ে বেড়ায়। ভুলের স্মৃতি, অপূর্ণ আফসোস, কথা না বলা কষ্ট, সব মিলে মন ভারী হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ যখন ক্ষমা করতে রাজি, আমরা কেন নিজেকে ক্ষমা করতে চাই না? মাগফিরাতের দশকে আমাদের শেখায় অতীতকে আটকে নয়, আল্লাহর দিকে এগিয়ে যেতে। দিনানুর বলে, যে মানুষ অতীত আঁকড়ে ধরে তার দেহ টান টান থাকে, ঘাড় শক্ত হয়, শ্বাস ভারী হয়, মন সহজেই ক্লান্ত হয়। অতীত ছেড়ে দেওয়া মানে ভুলকে অস্বীকার করা নয়, অতীত ছেড়ে দেওয়া মানে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আর শাস্তি না দেওয়া। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কোন স্মৃতিতে এখনো বয়ে বেড়াচ্ছি? কোন অপরাধ বোধ আমাকে সামনে যেতে দিচ্ছে না? আজকে মূল আমল, আজ একা বসে মনে মনে বলো, হে আল্লাহ, যে অতীত তুমি ক্ষমা করেছ, আমি সেটাকে আর বয়ে রাখতে চাই না। আমার অন্তরকে হালকা করো। যদি সম্ভব হয়, একটা কাগজে লিখুন যা আপনাকে ভারী করছে, তারপর সেটি বাজ করে রেখে দিন, মনে মনে ছেড়ে দেওয়ার নিয়তে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের ভবিষ্যৎ দেখেন, অতীত নয়। মাগফিরাতের এই দিনে আসুন আমরা নিজেকে ক্ষমা করতে শিখি আর ক্ষমার উপর ভরসা রাখি। আল্লাহ আমাদের বোঝা নামিয়ে দিন আর আমাদের অন্তরকে হালকা করুন। আমিন।